মধ্যপ্রাচ্যের আকাশে অনবরত আগুনের রেখা, ক্ষেপণাস্ত্রের শব্দে কাঁপছে শহর, বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। প্রশ্ন একটাই, কবে থামবে এই আত্মঘাতী মরণযুদ্ধ? সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সংকট দিন দিন বেড়েই চলেছে। উত্তেজনা ঘনীভূত তীব্রভাবে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, এই হামলাগুলো আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা দীর্ঘস্থায়ী করবে। বিশ্লেষকদের মতে, এই ধরনের হামলা দ্রুতই বড় ধরনের সুদূর প্রসারী অচল অবস্থার প্রেক্ষাপট তৈরি করে। এই পরিস্থিতি শুধু একটি দেশের সমস্যা নয়। মধ্যপ্রাচ্য কি শীঘ্রই ধ্বংসস্তূপে পরিণত হবে? এর প্রভাব পড়ছে বিশ্ব তেলের বাজারে, আন্তর্জাতিক বাণিজ্যে এবং কোটি কোটি মানুষের জীবনে। বিশেষজ্ঞরা বলছেন, যদি উত্তেজনা এভাবে বাড়তে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় আঞ্চলিক সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে, যা থেকে পশ্চিমারাও বাঁচতে পারবে না। বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যেই এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে চলেছে। অনেক দেশ শান্তি ও সংযমের আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, যাতে উত্তেজনা আরও না বাড়ে। কিন্তু ইরানের প্রতি পরাশক্তিগুলোর আচরণ বেশ বিমাতাসুলভ। তারা ইসরায়েলকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সমর্থন দিয়েই যাচ্ছে। তাই ইরান তার অস্তিত্ব রক্ষায় মরিয়া। যার পর নাই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বর্ষণ করে যাচ্ছে। এবার বুঝি ইসরায়েলের দখলদারিত্ব নির্মূল হতে চলেছে। বিশ্লেষকদের মতে, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কূটনৈতিক সংলাপ। কারণ ইতিহাস বলছে, মধ্যপ্রাচ্যে ছোট একটি সংঘাতও খুব দ্রুত ভয়ঙ্কর পরিণাম ডেকে আনতে পারে। ক্ষেপণাস্ত্রের এই উত্তেজনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে? শান্তিতে নাকি নতুন নতুন সংঘাতে? উত্তর এখনো অনিশ্চিত। তবে পুরো বিশ্বের চোখ এখন মধ্যপ্রাচ্যের দিকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।